নমস্কার, আপনারা দেখছেন খবরের দর্পণ। আমি রয়েছি পিঙ্কি। আগামী 20 তারিখ নদিয়ার তাহেরপুরে জনসভায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যবাসী এবং প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় গোবিন্দপুর কালীবাড়িতে পুজো দিলেন কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে তিনি প্রথমে চলে আসেন কালীবাড়িতে। সেখানে দীর্ঘক্ষণ পুজো দেন তিনি। সাংসদ জগন্নাথ সরকার বলেন, দেশের প্রধানমন্ত্রী যিনি সবসময় ভারতবর্ষের সাধারণ মানুষের কথা ভাবেন, আর তিনি আমাদের নদিয়াতে আসেন। আর এই নদিয়া শ্রী চৈতন্যের জেলা, সেই কারণেই তার মঙ্গল কামনা এবং গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনায় আমরা মায়ের দ্বারস্থ হয়েছি। আগামী 20 তারিখ প্রধানমন্ত্রীর জনসভায় প্রচুর মানুষের সমাগম হবে এবং প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন বলেও জানান তিনি। আমাদের নদিয়ার মাটিতে চৈতন্যের জন্মস্থানে আসছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী। তিনি এসে বাংলার দুর্দশা মুক্তির জন্য, বাঙালির দুর্দশার মুক্তির জন্য কি সন্দেশ দেন, তার উদ্দেশ্যে যে জনসভা আছে এবং সরকারি প্রকল্প কিছু ঘোষণার বিষয় রয়েছে, আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং বাংলা যাতে এই দুর্দশা মুক্তির হাত থেকে বাঁচে, তার জন্যই এখানে গোবিন্দপুর কালীমাতা মন্দিরে আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম সব কিছু নির্বিঘ্নে এবং আমাদের যে স্বপ্ন সার্থক হোক এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সংকল্প ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়া, সে কাজটি দ্রুত সম্পন্ন হোক, সেই মঙ্গল কামনায় আজকে পূজা দান করলাম। কি কি দাবি রাখবেন প্রধানমন্ত্রীর কাছে? প্রধানমন্ত্রীর কাছে প্রথমত দাবি যে আমাদের নদিয়া জেলা উদ্বাস্তু এলাকা, এখানে যে সমস্যা হয়েছে, বাংলাদেশি যারা ঘুষপেটিয়া অর্থাৎ বাংলাদেশের মুসলিম যারা পাকিস্তান ভাগ করে নিয়েছে, তারা আবার এদেশে এসে ভারতবর্ষের নাগরিক হয়ে বাংলার ভোটকে, মানুষের এখানকার মানুষের সিদ্ধান্তকে উল্টে দিকে পরিচালিত করুক, এটা যেন না হয় সে ব্যাপারে যেমন গ্যারান্টি। বাংলা আগে যে কর্মনির্ভর ছিল, শিল্প নির্ভর ছিল, শিক্ষা নির্ভর ছিল, সংস্কৃতি নির্ভর ছিল, তার পুনর্স্থাপন করার জন্য যা যা প্রয়োগ করা দরকার তিনি করুন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলা অনেক পিছিয়ে পড়েছে, তাই বাংলা যাতে এগিয়ে চলতে পারে, এখানে যারা অপকর্ম করছে তাদের যাতে শাস্তি দেওয়া হয়, এই ব্যাপারেও আমরা তার কাছে দাবি জানাবো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।